যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে নাস্তা আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে সকালের নাস্তা। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার, মিলহা অর্থাৎ লবণ, সুক্কার অর্থাৎ চিনি। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। কাফুন অর্থাৎ হাতের তালু, আরবিতে হবে কাফুন, বাংলাতে হবে হাতের তালু। বতন অর্থাৎ পেট, আরবিতে হবে বতন, বাংলাতে হবে পেট। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। ওয়াসিম অর্থাৎ সুদর্শন, আরবিতে হবে ওয়াসিম, বাংলাতে হবে সুদর্শন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াদ অর্থাৎ হাত, কাফুন অর্থাৎ হাতের তালু, বতন অর্থাৎ পেট, জামিল অর্থাৎ সুন্দর, ওয়াসিম অর্থাৎ সুদর্শন। দাকিক অর্থাৎ আটা অথবা ময়দা, আরবিতে হবে দাকিক, বাংলাতে হবে আটা অথবা ময়দা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। কাহুয়া অর্থাৎ গাওয়া, আরবিতে হবে কাহুয়া, বাংলাতে হবে গাওয়া। তোয়াম অর্থাৎ খাওয়া, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাকিক অর্থাৎ আটা অথবা ময়দা, ময়া অর্থাৎ পানি, শাই অর্থাৎ চা, কাউয়া অর্থাৎ গাওয়া, তোয়াম অর্থাৎ গাওয়া, তোয়াম অর্থাৎ খাওয়া। হাজেব অর্থাৎ চোখের ভুরু, আরবিতে হবে হাজেব, বাংলাতে হবে চোখের ভুরু। ইজান অর্থাৎ কান, আরবিতে হবে ইজান, বাংলাতে হবে কান। উনুক অর্থাৎ ঘাড়, আরবিতে হবে বনুক, বাংলাতে হবে ঘাড়। কাতেফ অর্থাৎ কাঁধ, আরবিতে হবে কাতেফ, বাংলাতে হবে কাঁধ। দিয়ারা অর্থাৎ বাহু, আরবিতে হবে দিয়ারা, বাংলাতে হবে বাহু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাজেব অর্থাৎ চোখের ভুরু, ইজান অর্থাৎ কান, উনুক অর্থাৎ ঘাড়, কাতেফ অর্থাৎ কাঁধ, দিয়ারা অর্থাৎ বাহু। রুজ অর্থাৎ ভাত অথবা চাউল, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত অথবা চাউল। খবুজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খবুজ, বাংলাতে হবে রুটি। ফতিরা বাংলাতে হবে পাউরুটি। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। জেইদ অর্থাৎ তেল, আরবিতে হবে জেইদ, বাংলাতে হবে তেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুজ অর্থাৎ ভাত অথবা চাউল, খবুজ অর্থাৎ রুটি, ফতিরা অর্থাৎ পাউরুটি, আদাস অর্থাৎ ডাল, জেইদ অর্থাৎ তেল। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলাতে হবে মোটা। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলাতে হবে চিকন। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলাতে হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। শাফাত অর্থাৎ ঠোঁট, আরবিতে হবে শাফাত, বাংলাতে হবে ঠোঁট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, তয়িল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, শাফাত অর্থাৎ ঠোঁট। হাদা এমসি অর্থাৎ এটা চলবে, আরবিতে হবে হাদা এমসি, বাংলা অর্থ হবে এটা চলবে, হাদা এমসি। ওয়েন মঞ্জিলা ফি ইন্ডিয়া, বাংলা অর্থ হবে ইন্ডিয়াতে তোমার ঠিকানা কোথায়, আরবিতে হবে ওয়েন মঞ্জিলা ফি ইন্ডিয়া, বাংলা অর্থ হবে ইন্ডিয়াতে তোমার ঠিকানা কোথায়, ওয়েন মঞ্জিলা ফি ইন্ডিয়া। ইস মুশকিলা আনা সাইয়ারাতি,
বাংলা অর্থ হবে আমার গাড়িতে কি সমস্যা। আরবিতে হবে ইশ মুশকিলা আনা সাইয়ারাতি। বাংলা অর্থ হবে আমার গাড়িতে কি সমস্যা। ইশ মুশকিলা আনা সাইয়ারাতি। হাদা রাখিজ অর্থাৎ এটা সস্তা। আরবিতে হবে হাদা রাখিজ। বাংলা অর্থ হবে এটা সস্তা। হাদা রাখিজ। হাদা শব্দের অর্থ হবে এটা, রাখিজ শব্দের অর্থ হবে সস্তা। হু তারিক মাফি সিদা। বাংলা অর্থ হবে তার চলাফেরা সঠিক না। আরবিতে হবে হু তারিক মাফি সিদা। বাংলা অর্থ হবে তার চলাফেরা সঠিক না। হু তারিক মাফি সিদা। আনা জুয়ান। বাংলা অর্থ হবে আমার ক্ষুধা লেগেছে। আরবিতে হবে আনা জুয়ান। বাংলা অর্থ হবে আমার ক্ষুধা লেগেছে। আনা জুয়ান। মুমকিন ইনতা মালুমানা। বাংলা অর্থ হবে হয়তো তুমি আমাকে চেনো। আরবিতে হবে মুমকিন ইনতা মালুমানা। বাংলা অর্থ হবে হয়তো তুমি আমাকে চেনো। মুমকিন ইনতা মালুম আনা। মুমকিন শব্দের অর্থ হবে হয়তো, ইনতা শব্দের অর্থ হবে তুমি, মালুম শব্দের অর্থ হবে চেনো অথবা চেনা, আনা শব্দের অর্থ হবে আমাকে। মুমকিন ইনতা মালুমানা অর্থাৎ হয়তো তুমি আমাকে চেনো। আনা আলেম ইনতা অর্থাৎ আমি আপনার কর্মচারী অথবা আমি তোমার কর্মচারী। আনা আলেম ইনতা বাংলা অর্থ হবে আমি তোমার কর্মচারী অথবা আমি আপনার কর্মচারী। আনা আলেম ইনতা। ইশ ইনতা তাদরুস অর্থাৎ তুমি কি লেখাপড়া করো। আরবিতে হবে ইশ ইনতা তাদরুস। বাংলা অর্থ হবে তুমি কি লেখাপড়া করো অথবা তুমি কি পড়াশোনা করো। ইশ ইনতা তাদরুস। ওয়ালাদ হাগিয়ানা অর্থাৎ আমার ছেলে অথবা এটা আমার ছেলে। ওয়ালাদ হাগিয়ানা বাংলা অর্থ হবে এ আমার ছেলে। ওয়ালাদ হাগিয়ানা। আনা ফুলুস এরসাল ইলা আল বিলাদ বাংলা অর্থ হবে আমার টাকা দেশে পাঠাবো। আনা ফুলুস এরসাল ইলা আল বিলাদ বাংলাতে হবে আমার টাকা দেশে পাঠাবো। আনা ফুলুস এরসাল ইলা আল বিলাদ। হাদা এমশিক অর্থাৎ এইটা ধরো। আরবিতে হবে হাদা এমশিক। বাংলা অর্থ হবে এইটা ধরো। হাদা এমশিক। ইনতা শিল জাওয়াল অর্থাৎ তুমি মোবাইল নাও। আরবিতে হবে ইনতা শিল জাওয়াল। বাংলা অর্থ হবে তুমি মোবাইল নাও অথবা আপনি মোবাইল নিন। ইনতা শিল জাওয়াল। জাওয়াল শব্দের অর্থ হবে মোবাইল। আনা জিফ ফুলুস বাংলা অর্থ হবে আমাকে টাকা দাও। আরবিতে হবে আনা জিফ ফুলুস। বাংলা অর্থ হবে আমাকে টাকা দাও। আনা জিফ ফুলুস। আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে আমাকে টাকা দাও, আর এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা জিফ ফুলুস অর্থাৎ আমাকে টাকা দাও। হুয়াগুল আনা অর্থাৎ সে আমাকে বলল। আরবিতে হবে হুয়া গুল আনা। বাংলা অর্থ হবে সে আমাকে বলল। হুয়া গুল আনা। আনা কালাম হুয়া অর্থাৎ আমি তাকে বলেছি। আরবিতে হবে আনা কালাম হুয়া। বাংলা অর্থ হবে আমি তাকে বলেছি। আনা কালাম হুয়া। আনা কালামিনতা অর্থাৎ আমি তোমাকে বলেছি। আরবিতে হবে আনা কালামিনতা। বাংলা অর্থ হবে আমি তোমাকে বলেছি। আনা কালাম ইনতা। ইনতা লাজিম রফি শোগল অর্থাৎ তোমার কাজে যাওয়া উচিত। আরবিতে হবে ইনতা লাজিম রফি শোগল। বাংলা অর্থ হবে তোমার কাজে যাওয়া উচিত। ইনতা লাজিম রফি শোগল। ইনতা লাজিম রফি মদিনা বাংলা অর্থ হবে তোমার মদিনায় যাওয়া দরকার। আরবিতে হবে ইনতা লাজিম রফি মদিনা। বাংলাতে হবে তোমার মদিনায় যাওয়া দরকার। ইনতা লাজিম রফি মদিনা। এহনা লাজিম শোগল কয়েস বাংলা অর্থ হবে আমাদের ভালো কাজ করতে হবে।
আরবিতে হবে এহনা লাজিম শগুল কয়েস, বাংলা অর্থ হবে আমাদের ভালো কাজ করতে হবে। এহনা লাজিম শগুল কয়েস। আনা গালতান হাদা, বাংলা অর্থ হবে এটা আমার ভুল অথবা এটা আমার দোষ। আনা গালতান হাদা, বাংলা অর্থ হবে এটা আমার ভুল অথবা এটা আমার দোষ। আনা গালতান হাদা। ওয়েন মিফতাহাদা সাইয়ারা, অর্থাৎ এই গাড়ির চাবি কোথায়। ওয়েন মিফতাহাদা সাইয়ারা, বাংলা অর্থ হবে এই গাড়ির চাবি কোথায়। ওয়েন মিফতাহাদা সাইয়ারা। মিন ফাদলিক আনা এবি ইনতা মুসাদা, অর্থাৎ অনুগ্রহপূর্বক আমি তোমার সাহায্য চাই। আরবিতে হবে মিন ফাদলিক আনা এবি ইনতা মুসাদা, বাংলা অর্থ হবে অনুগ্রহপূর্বক আমি তোমার সাহায্য চাই অথবা দয়া করে আমি তোমার সাহায্য চাই। মিন ফাদলিক আনা এবি ইনতা মুসাদা। মিন নফর ইন্তেজার বাররা, বাংলা অর্থ হবে বাহিরে কে অপেক্ষা করছে। আরবিতে হবে মিন নফর ইন্তেজার বাররা, বাংলা অর্থ হবে বাহিরে কে অপেক্ষা করছে। মিন নফর ইন্তেজার বাররা। আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে বাইরে কে অপেক্ষা করছে, আর এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মিন নফর ইন্তেজার বাররা, অর্থাৎ বাহিরে কে অপেক্ষা করছে। কিজাব কালাম মাইসির, বাংলা অর্থ হবে মিথ্যা বলা উচিত না। আরবিতে হবে কিজাব কালাম মাইসির, বাংলা অর্থ হবে মিথ্যা বলা উচিত না। কিজাব কালাম মাইসির। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।